ভিটামিন ADE, ঠিক আছে। এই ওষুধটা লিকুইড কিন্তু নিয়ম। আর এইভাবে আমার ছাগলগুলোকে আমি ওষুধ বা মেডিসিন দিয়ে থাকি ধাপে ধাপে আর কি, কখন কোন মেডিসিনটা দিলে কার্যকর হবে, কাজ করবে বেশি এবং উপকার হবে, লাভ হবে, সেই নিয়মেই আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি। সমস্যা নাই, বাচ্চাগুলোর জন্য একটা ভিটামিন AD3 আনছি এবং একটু ঠান্ডা লাগার কারণে সর্দি হয়েছিল, তার জন্য আমি ওষুধ আনছি, মানে 2টা ওষুধ আনছি। আর আমি ওষুধগুলো কিভাবে খাওয়াই এবং খাওয়ানোর নিয়ম আর দাম কত নিছে আমি এই ভিডিওর মাধ্যমে সবটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে সকাল সকাল। তো এই যে মুরগিগুলোকে খাঁচায় তুললাম। আর এগুলো মুরগি বরাবরই পাখির ঘরেই থাকে। তো অনেকগুলো মুরগি ছিল, মোটামুটি বেশ ভালোই কয়েকটা বাড়িতে ছিল। তো বিক্রি করছি, প্লাস আত্মীয় স্বজন আসলে খাওয়া হয়। আর এমনিতেও আমাদের বাড়ির টুকটাক চাহিদা মেটানোর জন্য আমরা খেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ ভালোই চলে আর কি এইভাবে। একটা পাখি কিসে জানি আহত করছে পাখিটাকে, এই যে দেখেন কি অবস্থা করে ফেলছে পাখিটার। তো পাখিটার আমি আলাদাভাবে এই জন্য একটু খাবার, তারপর পানি আলাদাভাবে দিচ্ছি। এই যে দেখেন, এই যে পানির পিপাসা লাগছে, পানি খাচ্ছে। আর এখানে খাবার দিয়ে দিছি, খাবারও খাচ্ছে। পাখিটার এত বিশ্রীভাবে আঘাত করছে পাখিটাকে, এটা বলার মতো না। পাখিটার অবস্থাই শেষ করেছে, কোনো রকমে বেঁচে আছে বেচারা। এটা কিন্তু একটা ডিম দেওয়া পাখি, মাতৃ পাখি। কি অবস্থা করে দিছে দেখেন। আমি একটু রোদ্রে এইভাবে ঝুলাই দিছি, পাখিটা একটু রোদ পাবে আর এখানে খাবে। দেখেন পানি খাচ্ছে কিভাবে। তো পরিস্থিতিটা একটু একটু স্বাভাবিক হচ্ছে। আর এখন আজকে দেখেন সকাল থেকে রোদ উঠছে, আমাদের ছাগলগুলো বের করা শেষ। আজকে আমি উঠতে দেরি করছি, কেননা আমি অসুস্থ এই জন্য। আর জ্বর সর্দি ওই ঠান্ডা লাগার সমস্যা আর কি, এই জন্য উঠতে একটু দেরি হয়েছিল। তো আম্মা ছাগলগুলোকে বের করে ঘাস দিয়ে দিছে। ঘাস কিন্তু আমাদের ওই যে বস্তি থেকে কেটে নিয়ে আসে একদিন পর পর, ওগুলা খাসি। আর মাঝে মধ্যে আমাদের গাছের পাতা, বাঁশ পাতা, কাঁঠাল পাতা এগুলা খাওয়াই। তো ইদানিং কেন জানি প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশটা যেমন একটু প্রবলেমের মধ্যে যাচ্ছে, ঠান্ডাটা একটু আবারও বেড়ে গেছে। ছাগলগুলো নিয়ে একটু সমস্যা, বাচ্চাগুলো বিশেষ করে। এই যে দেখেন ছাগলের বাচ্চাটা একটু দুর্বল। আর এই ছাগলের বাচ্চাটাকে একবার মাত্র কৃমিনাশক খাওয়াইছিলাম, পরে আর খাওয়াই নাই। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাগুলোর একটু যত্ন নিতে পারি নাই এবার। তার জন্য যে বাচ্চাগুলার সৌন্দর্য যেটা দেখেন, একটা যে শারীরিক সৌন্দর্য ওইটাও নাই, কীরকম যেন উস্কো খুস্কো দেখা যায়। আর একটু হালকা সর্দি হয়েছিল, কাশি অবশ্য নাই, হাসি নাই, কিন্তু হালকা সর্দি। আর বাচ্চাটা দুর্বল লাগে দেখে কিন্তু আমি ভাবছি যে আগে একটু এর শরীরটা ফিট করে নেব, তারপর একে কৃমিনাশক করাবো। তো সর্দি এবং ওই যে হালকা যে সর্দিটা, নাকে মুখে ময়লা জমে আছে, ওইটা সরানোর জন্য এই যে একটা ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, এই যে ওষুধটা, এই যে দেখেন ব্রোঞ্চোভেট। তো এই ওষুধটা প্রতিদিন 1 ml করে, অর্থাৎ 1 মিলি করে দিনে 2বার যদি খাওয়ানো হয়, 3 থেকে 4 দিন অবশ্য মেবি এটা খাওয়াতে হয়। তবে যতদিন না পর্যন্ত আপনার বাচ্চাটা পুরোপুরি সুস্থ হবে, সর্দির প্রকোপটা একদম কেটে যাবে, ততদিন পর্যন্ত এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। এই ওষুধটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। আর এর একটা ভিটামিন আনছি, দেখেন এইটা ভিটামিন ADE,
ঠিক আছে, এই ওষুধটা লিকুইড কিন্তু 100 মিলির। এই ওষুধটা খুবই খুবই উপকারী এবং কার্যকরী। এই ওষুধটা যদি টানা 1 সপ্তাহ খাওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক উপকার হবে। 360 টাকা দাম, যেহেতু পরিচিত দোকানে নেই এবং আমি হচ্ছে রেগুলার অর্থাৎ কন্টিনিউ এখান থেকে ওষুধপাতি আনি কোয়েল পাখির জন্য, গরু ছাগলের জন্য, হাঁস মুরগির জন্য। কাজে আমার কাছে একটু দামটা কমই রাখে, 300 টাকা দিয়ে নিয়ে আসছে। তো আমি ওষুধগুলো খাওয়াই হচ্ছে এই যে এই সিরিজটা দিয়ে ওষুধটা খাওয়াই। এটা দিয়ে সব থেকে আমার কাছে সুবিধাজনক মনে হয়। এটা হচ্ছে আমি 1 ml করে অর্থাৎ 1 মিলি করে খাওয়াই দিনে 2 বার। আর ভিটামিনটা এটা বর্তমান আপাতত হচ্ছে 3 থেকে 4 দিন দিনে 2 বার করে খাওয়াবো 1 মিলি করে, এবং পরবর্তীতে অর্থাৎ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ পর আমি 1 মিলি করে প্রতিদিন খাইলেই হয়ে যাবে। তো একটু হচ্ছে ব্যস্ততার কারণে ছাগলের বাচ্চাটার এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আশা করা যায় ইনশাল্লাহ এই ওষুধগুলো খাওয়ালেই হয়ে যাবে। আর যখন হচ্ছে এই ডোজটা কমপ্লিট হবে, তখন আমি লিভার টনিক 1 সপ্তাহ আগে খাওয়াবো এবং তার পাশাপাশি জিঙ্ক বিভেট খাওয়াবো 1 সপ্তাহ। ওগুলো খাওয়ানোর পর তারপর হচ্ছে আমি কৃমিনাশক অর্থাৎ ডিওয়ার্মিং করিয়ে তারপর আবার 1 সপ্তাহ হচ্ছে লিভার টনিক এবং হচ্ছে জিঙ্ক বিভেট খাওয়ালেই হয়ে যাবে। জিঙ্ক বিভেটটা হচ্ছে পাশাপাশি জিঙ্ক বি এর অভাব পূরণ করবে এবং হচ্ছে ছাগলের বাচ্চার খাবার চাহিদা অনেক বৃদ্ধি করবে। তো এটাই হচ্ছে নিয়ম। আর এইভাবে আমার ছাগলগুলোকে আমি ওষুধ বা মেডিসিন দিয়ে থাকি ধাপে ধাপে আর কি, কখন কোন মেডিসিনটা দিলে কার্যকর হবে, কাজ করবে বেশি এবং হচ্ছে উপকার হবে, লাভ হবে, সেই নিয়মেই আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি। আর ওই নিয়মগুলোই মূলত আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন আপনারাও মানে সঠিক নিয়মটা বা যে বিষয়টা যেভাবে খাওয়াতে হয় ওগুলো বুঝেন এবং শিখতে পারেন এবং সেইভাবেই হচ্ছে আপনারাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু অসুস্থ, কাজে ভিডিওটা আর লম্বা করব না আর কি, ভীষণ খারাপ লাগতেছে, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।